রেসিপি ইউটিউব চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমরা আবার আপনাদের কাছে ফিরে এসেছি। আজকে আমি আছি একটা ভীষণ সুন্দর শান্ত একটা গ্রামে। চারিদিকে ছায়া ঘন পরিবেশ, বাঁশ গাছ, পোয়ালের পুঁজ, নিকোনো উঠান, মন্দির, ভীষণ সুন্দর জায়গা। না দেখিয়ে বোঝানো যাবে না আপনাদেরকে। আর এই গ্রাম থেকেই তুলে ধরবো এই অঞ্চলের একটা ট্র্যাডিশনাল রেসিপি, যেটা এইখানকার মানুষরা ভীষণ এনজয় করে। ভাস্বতী, কেমন আছো? চলে এসেছি আমাদের এক পরিচিত শিল্পীর বাড়িতে, ভাস্বতী বর্মন। ভাস্বতী, রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজ আমি রান্না করিম গুড়া মাছ দিয়ে সজনা পাতার ছ্যাঁকা। ও, গুড়া মাছ বলতে ছোট ছোট খাল বিল বা ছোট নদী থাকিয়া কিছু মাছ হয় যেটা মৌকা মাছ কয়, দারিকা, পুঁটি, মানে এই ধরনের মাছগুলো। আচ্ছা, সেটা বাজার থেকে আনো তোমরা? বাজার থেকে বলতে না, আজিকার মাছগুলো নদী থাকিয়া মারা। আর আমার বাড়ির পাশতে নদী একদম। এইটা কি, এটাকে কি বলে? এই যেটা দিয়ে আর কি মাছ মারিত হচ্ছে, সেটা কয় হচ্ছে জাকই। জাকই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা কমরত বাঁধা আছে, মানে মাছ তোলার পরে যেটা রাখে, সেটা হচ্ছে খলাই। ও, এই জন্য বলে জাকই খলাই, তাই তো? এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল, মানে এলা দিয়ে আমরা মাছ ধরি। ও, তোমার এই প্রিপারেশনের জন্য কি কি লাগবে একটু তুমি যদি আমাদের সবাইকে বুঝিয়ে দাও, কি কি নিচ্ছ? সবার প্রথমে হচ্ছে সজনা পাতার সাথে কচু পাতা একসাথে, মানে গাছ থেকে পাড়িয়া ঝরার পরে ধুইয়া রাখা আছে। সজনে পাতা আর কিছু কচু পাতা, সজনে পাতার সাথে কচু পাতা আছে। হ্যাঁ, আছে গুড়া মাছ, মৌকা মাছ কই আমরা, পুঁটি মাছ, এটা দারিকা পুঁটি একসাথে মিশাল করা আছে। মিশাল করা আছে, হ্যাঁ। আর তুমি এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে, লবণ হলুদ দিয়ে মাখা আছে। রান্না করার সময় জেলা লাগবে, হ্যাঁ। প্রথমে সরিষার তেল লাগবে, তারপরে আছে রসুন আছে থেতলে নিচে আর কি, আচ্ছা, হালকা। তারপরে আছে লবণ, তারপরে আছে কাঁচা লঙ্কা, চিরিয়া থুসি আর কি, আর এটা আছে রসুন বাটা আর লঙ্কা বাটা, এটা হচ্ছে শিলপাট্টা বাটা। প্রথমে এই যে আকাটা জলে নিলাম, তারপরে কড়াই গরম হয়ে গেছে প্রায়। এলা যেহেতু ছোট মাছ দিয়ে করিম, সেহেতু মাছটা আগত ভাজি দেওয়া খাইবে। তাহলে মুই সবার প্রথমে তেল দিলাম, যেহেতু মাছ ভাজিম। তেল একদম গরম হয়ে গেছে, যদিও কড়াই তো গরম হয়ে গেছে। মাছটা তুমি দুইবারে ভাজবে? হ্যাঁ, দুইবারে। মাছটা কি তো চচ্চড়া করে ভাজবে নাকি নরম ভাজবে? না না, খুব নরমও না হয়, খুব চচ্চড়া না, মানে মাঝারি, হ্যাঁ, মিডিয়াম একটা ব্যাপার থাকবে আর কি। মরলা মাছ আর ডারকা মাছটা অনেকটা একরকম দেখতে। এটা হচ্ছে মরলা, আমরা টিপিক্যালি যেটা জানি। আর ডারকা মাছটা একটু লম্বাটে হয়, এই এরকম, আর একটু ছোট এরকম ডারকা মাছ। তো এই যে মাছটা হয়ে গেছে ভাজা আর কি, এটা এবার মই নামে রাখিম। কড়াই দেখানো অল্প, জাস্ট সামান্য তেল দিয়ে নিলাম। অল্প তেল দিচ্ছ? হ্যাঁ, এতে রসুন আর কি থেতলে নেওয়া আছে শিলপাট্টা, সেটা মই দিয়ে দিম। যেলাখানে লালচা, এই যে লালচা হয়ে গেছে, চিরা লঙ্কা মই অল্প দিয়ে দিলাম। আচ্ছা, এটা কাঁচা লঙ্কা রসুনের একটা ভালো গন্ধ, সুন্দর একটা স্মেল আর কি আসে হচ্ছে আর কি। এবার যেটা এই যে সজনা পাতাটা, সজনা পাতা আর এর সঙ্গে কিছু কচু পাতা আছে, এটা পুরোটা কচু পাতা, হ্যাঁ। মানে ভাজা ঠিক না হয়, ওই যে তেলানিটা যে আমরা করলি, যাতে গন্ধটা ভালো হয় তার জন্য তেলানিটা করা হয়। এবার এই যে দিয়া দুইটা নাড়া দিবার লাগবে। আর এই যে কচুটা যেটা ইউজ করলে তুমি, এটা কি এই কালো কচুর ইয়ে নাকি? এমনি কচু? হ্যাঁ, কচু, যেটা এমনি কচু আর কি। আচ্ছা, সেই কচুটা। এই যে পাতাটা হয়ে গেছে, খালি আর কি খুন্তি দিয়ে এখানে নাড়ি নিল। এবার হচ্ছে আসল জিনিস, সেটা কি? সেটা হচ্ছে ছ্যাঁকা, যেটা আটিয়া কলার ধুলা থাকে হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের রাজবংশী খাবারের, আমার রাজবংশী খাবারের সিক্রেট আইটেম আর কি। এটা অনেক আইটেমে ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে আমরা প্যালকা বানালাম, সেটা তো এটা দরকার হলো। হ্যাঁ হ্যাঁ, ছ্যাঁকার সাথে খানিক জল দিমো আর কি। এই জলটা দিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার আর কি আমরা স্বাদ মতো লবণ দিমো। মরুচের সাথে রসুনটা বাটা ছিল, শিলপাট্টার বাটা, তো এটা সবটা দিয়ে দিমো।
লঙ্কা আর রসুনের বাটা, হ্যাঁ, যেটা তুমি শিলবাটাতে বেটেছিলে, তাই তো? বাটা বলতে অত মিহি করে না বাটিয়া, মানে মোটামুটি একনা থেতলে নিলেও হয় আর। আচ্ছা আচ্ছা। শাকটা মোটামুটি তৈরি হতে আর একটু মসতে কতক্ষণ লাগবে? আর মোটামুটি 5-7 মিনিট। 5-7 মিনিট, আচ্ছা। তুমি আজকে যে ড্রেসটা পরেছো ওটাও তো ট্র্যাডিশনাল? হ্যাঁ, একদম। ওটাকে কি বলে জানি, আমি ভুলে গেছি। এটা হচ্ছে, এটা কয় পাটানি। পাটানি, হ্যাঁ, পাটানি। আমার কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সেটাতে আমরা এই ড্রেসটাই পরে যাই আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা নিয়ে কোনো গান বা গল্প আছে এটা নিয়ে? যদি একটু বলো আমাদের। হ্যাঁ, বেশি দিন না হয়, এই রিসেন্ট লেখা। ও মুই পাটানি পিন্ধিয়া নাচং রে রসিয়া মুই কমর ঢুলিয়া আর ঘুরিয়া ঘুরিয়া। এবার আমরা ট্রাই করবো যে হয়েছে কিনা, ছাকাটা এটা নাচছে কিনা, ঘরোয়া টেকনিক যেটা। হ্যাঁ। তো এই যে হাতাত অল্পখানি হলুদ নিলুম। হ্যাঁ। এটা যদি লাল হয়, লাল হওয়া মানে হয়ে গেছে। এই যে, ও এই যে দেখো, আচ্ছা, এটা হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর যদি হলুদটা হলুদই থাকে তার মানে তাহলে হ্যাঁ, না ছাকা লাগে নাই, আরো ছাকা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মাছটা দিব, সবগুলো দিব না কারণ অনেকটা বেশি আছে মাছ। আচ্ছা, বাস। তো ছাকা হয়ে গেছে, এবার আমার নামামো আর কি। রেডি একদম সজনা পাতার ছাকা। লোকে বলে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না, আমরা চেষ্টাও করছি না। এই তো, থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি ভাত দিয়ে খাইলেই মজাটা বুঝির পাইলেন হয়। হ্যাঁ, তা তো সত্যি কথা। এটা বেশ ঝালে ঝুলে বেশ ভালো লাগছে খেতে। থ্যাংক ইউ। সুন্দর একটা ট্র্যাডিশনাল রেসিপি আমাদের চ্যানেলের জন্য করলে। এখানে বলে রাখি, ও একজন অ্যাকমপ্লিশ সিঙ্গার, ভাওয়াইয়া সিঙ্গার। 2018-তে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম হয়েছে। খুব পপুলার এই অঞ্চলে এবং পশ্চিমবঙ্গে। সবশেষে ময়ও ধন্যবাদ জানান রুরাল রেসিপির সমস্ত সদস্য, আরেকবার ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আজকের এপিসোডটি কেমন হলো, ভিডিওটি কেমন হলো তার সম্বন্ধে জানাবেন, আমাদের উৎসাহ দেবেন। নদীর ঘোলা রে ঘোলা পানি বইদ